চেষ্টা করলে বলে সব কিছুই সম্ভব। হ্যাঁ, কিন্তু এমন জিনিসের চেষ্টা না করাই উচিত যেগুলো আদতেই সম্ভব নয়, তুমি কোনোদিনই পাবে না জীবনে। কারণ সেই চেষ্টাগুলো তুমি যদি সময় থাকতে করতে তাহলেই তোমার সম্ভব হতো। কিছু কিছু জিনিস কিন্তু সময়ের সাথে সাথেই চেষ্টা করা উচিত, আর সময় পেরিয়ে গেলে সেই জিনিসের চেষ্টা বা আশা করা কিন্তু বৃথা। তো যাই হোক, আমি নন্দিতা চলে আসলাম আরেকটা ভিডিও তোমার শেয়ার করার জন্য। তো দিনটা ছিল তোমার রবিবার, আর রবিবারের সকাল থেকে তোমার বিকেল পর্যন্ত আমি কি করলাম সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। দেখো, ঘুমের থেকে উঠেই আমি কিন্তু নেমে পড়েছি আমার যে ক্লিন করার কাজে। মেয়ে তো নাচের স্কুলে চলে যায়, আর ও বলছিল যে ওর ঘুঙরু খুঁজে পাচ্ছে না। তো ঘুঙরু যখন খুঁজে পাচ্ছে না, ঘর তো তছনছ করে ফেললো। তারপরে কি আমিও ওর ঘুঙরুটা খুঁজে দিলাম। আর মেয়ে যখন স্কুলে চলে গেল, আমি ঘরটা মুছে টুছে নিয়ে তারপরে বারান্দা ফারান্দা পরিষ্কার টরিষ্কার করে গেটটা দিয়ে ঘরে ঢুকলাম। এরপরে আবার মেয়ে নাচের ক্লাস থেকে আসার পরে আবার কি খুঁজে পাচ্ছিল না, বলছে মা আমাকে খুঁজে দাও। সব কিছুর ঠেকা আমার নিতে হবে, সে কিছু মানে গুছিয়ে রাখবে না। আর মেয়ে এসেছে, তো জামাটা আমি ঘামের জামাটা আবার মেলে দিলাম। তারপরে চলে গেলাম সকালের টিফিন সারার জন্য। টিফিনে আমি করেছিলাম পরোটা দিয়ে আলু ভাজা রান্না করেছিলাম। তো শাশুড়ি মা তো খেলোই, সাথে হাসিও খেলো আর আমিও খেলাম। আটা মাখছিলাম এই সময়ের মধ্যে আবার কর্তামশাই বাজার নিয়ে চলে এসেছে। বাজার বলতে তোমার আমার মা যেহেতু আসবে, তাই বলেছিলাম পাবদা মাছ আনার জন্য, কারণ আমার মা একদমই রুই মাছ পছন্দ করে না। তো আমার পরোটা বেলা হয়ে গেছিলো, আমি চলে গেছিলাম ভাজতে, আর ফ্রাই প্যানটা খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেখলাম যে বাসনের গামলায় রয়েছে। তো পরোটাটা ভাজতেই আমি পাবদা মাছটা বেসিনে ধুয়ে ফেললাম, আর হলুদের প্যাকেটটা কেটে আমি হলুদের কৌটায় তোমার ঢালছিলাম। এর ফাঁকে দেখলাম কিছুটা হলুদ তো বাইরে পড়ে গেছে। আর দেখো, গতকাল প্রচণ্ড তো গরম ছিলই, তার উপরে তোমার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়ে যাচ্ছিলো, আর মাঝে মাঝে আবার রোদও উঠছিল। তো আমি কি রান্না করেছিলাম বলতো? গতকালকে করেছিলাম আম দিয়ে টকের ডাল, তারপরে পাবদা মাছের সাথে আবার কর্তামশাই মেয়ে যেহেতু ভালোবাসে চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছও নিয়ে এসেছিলো। তো চিংড়ি মাছ আলু দিয়ে জিরে বাটা দিয়ে ঝোল করেছিলাম, আর চাল কুমড়োর ঘন্ট টাইপের করেছিলাম। আর তোমাদেরকে বলছিলাম তো শ্বশুরমশাই মুখে এক ফোঁটাও স্বাদ পাচ্ছে না, তাই একটু ঝাল ঝাল করে খেতে চাইছে। তা বাটা ফাটা দিয়ে সে বেচাটা দিলে একটু ভাতটা খেতে পারে। তাই বাটা বলতে বেটেছিলাম ঘেটকুলের যে পাতাগুলো হয় না, তার পাতাগুলোকে বেটেছিলাম। তো এই সব সবজি কেটে বারান্দাটা কিন্তু খোসায় নোংরা হয়ে গেছিলো। তো সেই জায়গাটা পরিষ্কার করে নিয়ে ফ্রিজ থেকে মশলাগুলো নিয়ে আসলাম। তারপরে ওই যে বললাম আম ডাল করেছিলাম, তো তার জন্য মুসুরির ডালটাও তোমার বসিয়ে দিলাম। আর এইদিকে মেয়েকে পরোটা দিয়ে আলু ভাজা দিয়ে দিয়েছিলাম। দেখো, মেয়ে কিন্তু খেয়েছে, কিন্তু ওই যে কেকের প্যাকেটটা তোমার খাটের উপরে রেখে দিয়েছে। ওইদিকে মা দেখলাম বাইরে গিয়ে কার সাথে কথা বলছে, তার মুখটা আমি দেখতে পেলাম না। রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে ভাতের হাঁড়ির তলাটা না প্রচণ্ড কালো হয়ে গেছে। কেন বলো তো? ওই যে সার্ভিসিং করানো হয় না বলে গ্যাসটা, তো সেই কারণে তোমার স্কচ ব্রাইট দিয়ে ভাতের হাঁড়ির তলাটা আমি মেজে নিয়ে নিলাম। আর মা এসে বললো যে ফেনা ভাতটা একটু গরম করে দাও না। আমার আচ্ছা ঠিক আছে, গরম করে দিচ্ছি। এই যে চাল কুমড়োর ঘন্টটা বসিয়ে দিয়ে গেছিলাম, দেখো হয়েও গেছে আমার চাল কুমড়োর ঘন্ট। আর দেখো, খেপে সে বৃষ্টি হয়েই যাচ্ছে, এখনও বৃষ্টি বন্ধের নাম নেই। আমি স্নান করে এসে ফুল তুলতে যাব কি, দেখো পুরো ভিজে গিয়েছিলাম। তো ফুল তুলে এসে বজরংবলীকে দিলাম। আর দেখো, মেয়ের সাথে কিছুটা হাসি ঠাট্টা ইয়ার্কি করে আমার এই ভিডিওটাকে শেষ করলাম। তো টাটা বন্ধুরা, গুড বাই। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই কিন্তু ভালো থেকো।